আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব এইচএসসি ফাইন্যান্স ব্যাংকিং এর ফার্স্ট পেপার নিয়ে। আমরা গত ক্লাসে ঢাকা বোর্ডের দুটি এমসিকিউ সমাধান করে দিয়েছিলাম ম্যাথের অংশ থেকে। আজকে আমরা ঢাকা বোর্ডেরই আরো দুইটা ম্যাথ ছিল 26 এবং 27 নম্বর অঙ্ক, ওই অঙ্কটা সমাধান করব। তো এখানে বোর্ডে আমরা অঙ্কটা লিখে দিয়েছি। প্রথমে আমি প্রশ্নটা পড়ে নিব, তারপরে এই প্রশ্নটা সহজে কিভাবে সমাধান করা যায় আমরা সেই টেকনিকগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো এখানে প্রথমে অঙ্কটা করে নিচ্ছি। দেখেন, জনাব রাকিব একজন বিনিয়োগকারী। তার একটি প্রকল্পে বিনিয়োগের জন্য 5 বছর পর 5 লক্ষ টাকা প্রয়োজন। কথা বলছে এখন না, 5 বছর পর কিন্তু তার 5 লক্ষ টাকা প্রয়োজন। তাহলে এখানে একটা নির্ধারিত সময় দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, 5 বছর পর প্রয়োজন। তার মানে এটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের এন এর মান, সময় যেটাকে বলে। কেউ এন লেখে, কেউ টি লেখে, যে কোনো একটা লিখলেই হয়ে যাবে, অসুবিধা নেই। এই জন্য তিনি 9% সুদে 5 বছরের জন্য কিছু কিছু পরিমাণ টাকা জমা রাখতে চান। 9% সুদে, তার মানে কি 9% এটা হচ্ছে আই এর মান, অথবা কেউ কেউ আর লেখে, সুদের হার একটা। এখন তিনি কত টাকা জমা রাখতে চান, তার মানে কি ভবিষ্যৎ মূল্যের বর্তমান মানটা বের করতে হবে। ভবিষ্যৎ মূল্যের বর্তমান মানের যে সূত্রটা, সেটা আমরা অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের অঙ্কটা সমাধান করতে পারি। তাহলে ভবিষ্যৎ মূল্যের বর্তমানে উনি কত টাকা জমা রাখতে চান, তার মানে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। সূত্র হবে পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার 10। এখানে আমাদের ফিউচার ভ্যালু পরিমাণ যেহেতু আমাদের 5 লক্ষ টাকা দেওয়া আছে, সেটা আমরা লিখবো। আই এর মান আমরা বের করবো। 9% দেওয়া আছে, 9% কে 100 দ্বারা ভাগ করলে 0.09 হবে। আর এন এর মান তো 5 এখানে দেওয়াই আছে, পাওয়ার হিসেবে রাখবো। তাহলেই কিন্তু আমরা আমাদের যে রেজাল্টটা, এই যে এখানে যে অপশন গুলো দেওয়া আছে, তাহলে এই অপশনের রেজাল্ট আমরা পেয়ে যাব অটোমেটিক। তো এখানে আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। এখানে আমাদের ক্যালকুলেশন দেখাচ্ছে 3,24,965.69। এটাকে আমরা 66 লিখতে পারি। তাহলে 3,24,966 দেখে আমাদের স্কুলে আপডেটই হবে। 3,24,966, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 3,24,966 টাকা। তো এইভাবে আমরা 26 নম্বরটা সমাধান করলাম। এখন আমরা 27 নম্বরে যাচ্ছি। 27 নম্বর বলছে যদি সুদের হার 10% হয়, এখানে তো 9% বলছে না, এখানে তারা পরিবর্তন করে 10% বলছে। তাহলে জনাব রাকিব কত টাকা ব্যাংকে জমা রাখবে। এটাও কিন্তু ভবিষ্যৎ মূল্যের বর্তমান মান, শুধুমাত্র সুদের হারটা চেঞ্জ করতে বলেছে। আমাদের শুধু এই যে আয়ের মানটা পরিবর্তন করলে আমরা কিন্তু 27 নম্বরের রেজাল্টটাও পেয়ে যাব। তো আমরা এখন 27 নম্বরটা সমাধান করছি। পিভি ইকুয়াল এফভি ভাগ 1 প্লাস আই পাওয়ার, শুধুমাত্র আই এর মানটা আমরা চেঞ্জ করব। তাহলে এখানে ফিউচার ভ্যালু আগেরটাই থাকবে 5 লক্ষ টাকা। আই এর মান আমরা 0.10 লিখবো। এখন 10% কে 100 দ্বারা ভাগ করলে 0.10 হয়, আর এন এর মান হচ্ছে 5। এটা আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এটারও রেজাল্ট পেয়ে যাব। 3,10,460.66 দেখে আমাদের এই মানটা আসছে কিনা। 3,10,000, এই যে 3,10,460.66, এই খ নম্বরটাই হচ্ছে আমাদের 27 নম্বরের রেজাল্ট। তো এই ছিল আমাদের 2025 সালের বোর্ড কোশ্চেনের সর্বশেষ 27 এবং 26 নম্বরের অঙ্কটা আমরা সমাধান করে দিলাম। আমরা প্রত্যেকটা 25 সালের এমসিকিউ যে ম্যাথ গুলো আপনাদের প্রবলেম হচ্ছে,
ধারাবাহিকভাবে আমরা সেগুলো সমাধান করব। আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে যাওয়ার জন্য। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আমাদের শর্ট কোর্সে যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। অল্প সময় আছে এখন, এই অল্প সময়ে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য কমার্স একাডেমি কেয়ার আপনাদের পাশে রয়েছে। মেধা আপনার, বিকশিত করার দায়িত্ব আমাদের।